একবিংশ শতাব্দী তো বটেই, বিগত কয়েকশো বছরের মধ্যে সবচেয়ে চতুর এবং মেধাবী গুপ্তচরের কিয়দাংশ। গুপ্তচর বা স্পাই বলতে আমরা বুঝি গোপনে অন্যের বা অন্য দেশের খবর সংগ্রহ করে নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হস্তান্তর করা। সাধারণত সামরিক বা রাজনৈতিক উদ্দেশ্যে গুপ্তচরদের ব্যবহার করা হয়। এদের কাজের ধরন ক্ষেত্রবিশেষে দুই ধরনের হয়। ১. তথ্য সংগ্রহ। এরা গোপন ও সংবেদনশীল তথ্য বিভিন্ন উপায়ে সংগ্রহ করে, যেমন পর্যবেক্ষণ, সাক্ষাৎকার বা হ্যাকিংয়ের মাধ্যমে সংগ্রহ করে থাকে। ২. তথ্য সরবরাহ। সংগ্রহ করা তথ্য তারা তাদের নিয়োগকারী এজেন্সিকে দিয়ে থাকে, যাতে করে এই এজেন্সির সিদ্ধান্ত গ্রহণ করতে সহজ হয়। ক্যাথরিন পেরেজ সাকদাম একজন ফরাসি সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক এবং উপস্থাপিকা। তিনি পশ্চিম এশিয়া ও ইসলামিক বিভিন্ন শাখাতেও পারদর্শিতা রাখেন। ক্যাথরিন পেরেজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাবেক ইয়েমেন বিষয়ক পরামর্শক। তিনি ইসলামী মৌলবাদ ও ইহুদি বিদ্বেষের ব্যাপারেও বিভিন্ন সময় পারদর্শিতা দেখিয়েছেন। আপনি জাস্ট একটা লুক কল্পনা করেন, মাথায় হিজাব, হাতে কোরআন আর মুখে ইরানি বিপ্লবের প্রশংসা। এই নিখুঁত ইসলামী নারী পরিচয়ের আড়ালে লুকিয়েছিল ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করে এই নারী আসলে ছিলেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক সদস্য। নাম ক্যাথরিন পেরেজ সাকদাম, যিনি ছিলেন ব্রিটিশ ফরাসি বংশোদ্ভূত একজন মুসলিম। 2017 থেকে 2021 সাল পর্যন্ত সাংবাদিক, গবেষক ও ইসলামী চিন্তাবিদদের ছদ্মবেশে বিভিন্ন সময় ইরানে প্রবেশ করেন ক্যাথরিন। তিনি ইরানপন্থী লেখিকা হিসেবে পরিচিতি পান। এমনকি তার লেখা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির সরকারি ওয়েবসাইটও ছাপা হয়। বিশেষজ্ঞদের মতে তার সবচেয়ে ভয়ানক কৌশল ছিল ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা। তাদের সঙ্গে বন্ধুত্ব, আড্ডা, কথোপকথনের মাধ্যমে গোপন তথ্য হাতিয়ে নেওয়া। এসব তিনি রেকর্ড করে পাঠাতেন মোসাদের কাছে। ইরানি গোয়েন্দারা মনে করে ক্যাথরিনের সরবরাহ করা গোপন তথ্যের ভিত্তিতেই 2020 ও 2021 সালে ইরানের একাধিক পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়। বিশেষজ্ঞদের মতে আজও ইসরায়েলের বিভিন্ন টার্গেটেড অপারেশন ব্যবহার করা হচ্ছে ক্যাথরিনের সংগৃহীত পুরনো তথ্য ভাণ্ডার। 2021 সালের শেষ দিকে ইরানের গোয়েন্দারা তার গতিবিধি নিয়ে সন্দিহান হলে ক্যাথরিন ইরান ত্যাগ করেন। তবে তিনি রেখে যান একটি ভয়াবহ ইতিহাস, যেখানে নারীত্ব, ধর্মীয় মুখোশ ও বুদ্ধিমত্তাকে অস্ত্র বানিয়ে দুর্ভেদ্য নিরাপত্তা বলয় ভেঙে ফেলা হয়। বিশেষজ্ঞরা বলেছেন এটি শুধুমাত্র একটি গুপ্তচর কাহিনী নয়, বরং এটি দেখায় ধর্মীয় বিশ্বাস ও মানবিক সম্পর্ককে কিভাবে দুর্বৃত্ত চক্র ব্যবহার করতে পারে এক দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দিতে। চলুন আমরা ম্যাডাম ক্যাথরিন পেরেজের শিক্ষা ও পেশাগত অভিজ্ঞতা সম্পর্কে আরও কিছু জেনে আসি। ক্যাথরিন পেরেজ সাকদাম ফ্রান্সের একটি ধর্মনিরপেক্ষ পরিবারে জন্মগ্রহণ করেন। তার নানা ফ্রান্সের নাৎসি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং দাদা ছিলেন হলোকস্ট থেকে বেঁচে যাওয়া একজন। পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে। সাইকোলজিতে সম্মান এবং ফিন্যান্স অ্যান্ড কমিউনিকেশনে দুটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। লন্ডন ইউনিভার্সিটিতে থাকাকালীনই তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করতেন। মোসাদের হয়ে কাজ করতে যেয়ে তার পরিচয় হয় ইয়েমেনি একজন সুন্নি মুসলিমের সঙ্গে। পরে অবশ্য তারা বিয়ে করেন। তবে বিয়ের আগে ক্যাথরিন পেরেজ সুন্নি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সুন্নি মুসলিম থাকাকালীন তিনি বেশ কয়েকটি শিয়া মুসলিমদের নিয়ে বই লেখেন এবং প্রকাশ করেন। ফুল টাইম সাংবাদিক হওয়ার আগে 7 বছর তিনি ইসরায়েলের ভূকৌশলগত সংস্থা উইকিস্ট্যাটে কাজ করেন। তিনি রাশিয়ান আন্তর্জাতিক বিষয় কাউন্সিল, তেহরান টাইমস, IRIB, দ্য মাজাল্লা, প্রেস টিভি, হাফ পোস্ট, ফরেন পলিসি অ্যাসোসিয়েশন, ইয়েমেন পোস্ট, দ্য অসলো টাইম, ইয়োর মিডল ইস্ট, দ্য গার্ডিয়ান, RT, মেহের নিউজ এবং তাসলিম নিউজ এজেন্সি, দ্য ফরেন পলিসি জার্নাল, দ্য ডুরান, মিন্ট প্রেস নিউজ, আমেরিকান হেরাল্ড ট্রিবিউন, ওপেন ডেমোক্রেসি এবং আরও অনেকের জন্য বিশদভাবে লিখেছিলেন। তিনি যুক্তরাজ্যের শাফাকনা ইনস্টিটিউট ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজির সাথেও যুক্ত ছিলেন 2017 সাল পর্যন্ত। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। সবার জন্য শুভকামনা ও আজকের মতো বিদায় নিচ্ছি। তবে শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।